সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আজকে বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করতেছে, আমার মনে হয় ছাত্রদের সাথে প্রবাসীদেরও একাত্ম ঘোষণা করা উচিত। কারণ সম্পর্কে আমি কিছু ধারণা দিই। দেখেন, আপনি যদি প্রবাসে থাকেন, সারা জীবন কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে আপনার ছেলে মেয়েকে যদি লেখাপড়া শিক্ষিত করেন, ভালো একটা চাকরির জন্য গেলে কিন্তু আপনার ছেলে মেয়ে চাকরি পাবে না। কারণ আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারে বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ মুক্তিযোদ্ধা নাই। তাহলে এই কোটা সংস্কার যদি না করে, গরিব ছেলে মেয়েরা যারা দিন এই না দিন খায়, অনেকে রিক্সা চালায়, খবরে দেখি মাঝে মাঝে যে লেখাপড়া করছে। তো ওনারা এতটুকু করার পরেও যদি ভালো একটা চাকরি না পায়, তাহলে এই লেখাপড়া করা থেকে মনে হয় আমার না করাটাই সবচেয়ে বেটার। আর এই জন্য প্রবাসীদেরকে একাত্ম ঘোষণা করা দরকার। কি জন্য? আপনি সারা জীবন কষ্ট করে টাকা দিয়ে পোলাপানি লেখাপড়া করে মানুষ করছেন, চাকরির জন্য গেলে চাকরি পায় না। লাস্ট পর্যন্ত কি করেন? ছেলে থাকলে হয়তো চিন্তা ভাবনা করেন বিদেশে আপনার মতোই নিয়ে আসবেন অন্যের গোলামি করার জন্য। মেয়ে থাকলে কি অবস্থা, হয়তো বিয়ে দিলে টেনশনটা চলে যায়। কিন্তু মেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে। হয় যদি স্বামীর ঘরেও যায়, যদি একটা চাকরি পায়, তাহলে কি ফ্যামিলিটা কি ভালোভাবে চলতে পারে। তো আপনাদের মাঝে এই জন্য আজকে আমার দুইটা কথা বলা, যেখানে আমার মনে হয় প্রবাসীরাও এই আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করা উচিত। কিভাবে? অনেক ধরনের সিস্টেম আছে। অনেকের ফেসবুক আছে, ফেসবুকে প্রতিবাদ জানান। বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলেন যে আন্দোলনে একাত্মতা ঘোষণা করার জন্য। সাধারণ পাবলিকরা তো বা সাধারণ ছাত্র যারা আছে, এরা তো কোনো খারাপ যুক্তি কোনো কিছু করে নাই। এরা এদের ন্যায্য দাবি আদায় করার জন্য আন্দোলন করতেছে। এরা ভাঙচুরও করে না যে ভাঙচুর করতেছে এই জন্য, তাও তো না। তারা চাইতেছে কি, যেন সরকারি চাকরিটা যেই শিক্ষার্থীরা লেখাপড়া করে মেধা দিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পায়, কারো দাদা খালু মামা এর তদবিরে যেন না পায়। তো বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগই এরকম হয়, দাদা খালু নানা থাকলে বা পকেটে টাকা থাকলে ভালো ভালো চাকরি হয়ে যায়, কিন্তু মেধার মূল্যায়নটা তেমন হয় না। তো আমি একজন প্রবাসী হিসাবে আমি এই আন্দোলনকে সমর্থন করি। কি জন্য? আমি চাই যেন সবার যোগ্যতা দিয়ে সবাই চাকরি পায়, কারো দাদা খালু মামা দিয়া বা মুক্তিযোদ্ধার নাতিপতি দিয়া যেত এরকম চাকরিগুলো না পায়। হ্যাঁ, মুক্তিযোদ্ধা নাতিপুতিরা লেখাপড়া করে, এদের যদি মেধা থাকে ওরা চাকরি পাবে, কিন্তু ওরা কি করে এক্সট্রা ফেসিলিটি নিয়ে ওই চাকরিগুলা ওদের বেশিরভাগই ওরা পাওয়া যায়। তো এইরকমটা যেন না করা হয়। তো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন সবাই শুনতে পারে। অন্তত যেন সবার মাথায় একটু বুঝ আসে যে না, আসলে আন্দোলনটা যুক্তি। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আরেকটু ঘটনা, যেমন কালকে রংপুরের যে ভাইটাকে গুলি করে মারা হলো, ওই ভাইটার কি অপরাধ ছিল? ওই হাতে একটা মাত্র ছোট একটা লাঠি নাকি, এটা আর কি জিংলা মিংলা হবে আর কি। তো ওইটাতে তো আন্দোলন করে বা কোনো কিছু করে বাড়ি দিল, তোমার এটা কিছু হবে না। ওই ভাইটার কি জন্য এইভাবে গুলি করে, একদম প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হলো? তো আপনার হাতে ক্ষমতা আছে, আপনি মারতেছেন, সমস্যা নাই। উপরওয়ালা তো একজন আছে না? উপরওয়ালা তো একজন আছে, ওনার কাছে কিন্তু ঠিকই জবাব দিতে হবে। এই দুনিয়াটা আপনার, কিন্তু ওই দুনিয়াটা কিন্তু ওনার হাতে। এই দুনিয়াটা ওনার হাতে, কিন্তু এই দুনিয়া সবাই সবকিছু দেয় না বা শাস্তি প্রয়োগ করে না, কিন্তু ওই দুনিয়াতে কিন্তু ছাড় নাই। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অতএব যে ভাইয়েরা এরকম গুলা করতেছেন, এগুলা মাথায় রাখার চেষ্টা করেন। এই দুনিয়া কিচ্ছুই না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।